আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইহুদিবাদী ইসরায়েলের উপর আরও ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ইহুদিবাদী ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এছাড়াও ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও ধ্বংস করে দিয়েছে ইয়েমেন। পাশাপাশি ইসরায়েলগামী একটি জাহাজের উপর হামলা চালিয়েছে ইয়েমেন। সেই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সেই জাহাজটি পানির নিচে তলিয়ে গেছে। এরপর জানাবো, সত্য সাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হামাস যদি অস্ত্র ত্যাগ করে তাহলে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারে, তবে হামাস সাড়া না দিলে সামরিক অভিযান অব্যাহত থাকবে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে সিন্ধুর পানি চুক্তি নিয়ে আবারও ভারত পাকিস্তান সংঘাতের আশঙ্কা। নতুন করে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে অবস্থায় নতুন করে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সিন্ধুর পানি চুক্তি নিয়ে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অবস্থায় দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের সৃষ্টি হতে পারে, এমনটাই জানা গেছে। এদিকে 12,000 বিদেশি সেনার বন্দোবস্ত করছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সেনাবাহিনীতে থাকা 12,000 যোদ্ধাকে আফ্রিকার বিভিন্ন দেশে স্থানান্তরের পরিকল্পনা করছে। সিরিয়ান সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র তথ্যটি নিশ্চিত করে। অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাড়ছে যমুনার পানি, প্লাবিত হতে পারে নতুন এলাকা। টাঙ্গাইলে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার বা 60 মিলিমিটার বৃদ্ধি পেয়েছে। এটি বিপদ সীমা ছুঁই করছে। এ অবস্থায় নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এছাড়াও ফরিদপুরে বাড়ছে পদ্মা নদীর পানি, ভাঙন আতঙ্কে সাধারণ মানুষ। বর্ষা এলেই বাড়তে শুরু করে পদ্মার পানি, আর সেই সঙ্গে তীরবর্তী মানুষের মনে পাল্লা দিয়ে বাড়তে থাকে নদীতে বিলীন হওয়ার আতঙ্ক। নদীর পাড়ে বসবাসকারী মানুষরা সবসময় আতঙ্কের মধ্যে থাকে। তাদের ঘরবাড়ি, ফসলি জমি, বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে বছরের পর বছর ফরিদপুরের অসংখ্য পরিবারের ভুক্তভোগী। টানা বৃষ্টিপাতে ফরিদপুরের সদরপুর, চরভদ্রসন ও সদর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী গ্রামগুলোতে এখন উদ্বেগ উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের সংবাদটি, এবারে বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজ ভোরে প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল এবং জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে ওঠে। পরে আইডিএফ নিশ্চিত করে তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সম্প্রতির সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা শুরু করেছে। কয়েক মাস শান্ত থাকার পর তারা আজ থেকে এই ধরনের হামলা শুরু করে। তারা এটারনিটি সি নামের একটি কার্গো জাহাজে আক্রমণ চালায়। এতে 4 জন প্রাণ হারায় এবং জাহাজটি পুরোপুরি ডুবে যায়। হুতিদের দাবি, ওই জাহাজের মালিক কোম্পানির ইসরায়েলের এলিয়াদ বন্দরের সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করায় এই হামলা চালানো হয়েছে। এছাড়াও হুতি ম্যাজিক সি নামের একটি গ্রিক পতাকা
যাত্রাবাহী জাহাজেও গুলি ও গ্রেনেড হামলা চালিয়েছে। জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল ও ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হুতিদের এই ধরনের কর্মকাণ্ড ফের শুরু হয় আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষতা বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলিদের উপর এবার চরম শিক্ষা দিতে শুরু করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। সত্য সাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হামাস যদি অস্ত্র ত্যাগ করে তাহলে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারে। তবে হামাস সাড়া না দিলে সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজা একটি অভিযানে খান ইউনিসে এক আইডিএফ সেনা নিহত হয়েছে। হামাস যোদ্ধারা তাকে অপহরণের চেষ্টা করেছিল। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই ঘটনার জন্য হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা দায়ী করেছে। এছাড়াও পশ্চিম তীরে এক ইসরায়েলি সেনা ছুরিকাঘাতে আহত হয়েছে এবং গাজায় কেরেম শালম ক্রসিং দিয়ে 1,52,000 লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে তারা আলোচনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ আলোচনা করছে। সৌদি আরব এই দাবিকে সমর্থন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সরকার, জানিয়েছে যাতে করে দুই দেশের মধ্যে নতুন করে এই ধরনের যুদ্ধবিরতিতে ফিলিস্তিনের যারা সরকার রয়েছে মাহমুদ আব্বাস তারাও যেন এটির সঙ্গে যুক্ত থাকতে পারে। এজন্য ফিলিস্তিনের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে যে আহ্বান জানিয়েছে সেটিতে সাড়া দিয়েছে সৌদি আরব জানিয়েছে, আমরা ফিলিস্তিনিরা যে দাবি তুলেছে তার সঙ্গে একত্রতা প্রকাশ করছি। সিন্ধু পানি চুক্তি নিয়ে আবারও ভারত পাকিস্তান সংঘাতের আশঙ্কা। যুদ্ধের সরাসরি লড়াই থেমে থাকলেও উভয় দেশ কূটনৈতিক প্রচারণায় নেমেছে। বিশ্ববাসীকে নিজেদের অবস্থান বোঝানোর চেষ্টা করছে। 7 দশক আগে দক্ষিণ এশিয়ায় খ্যাতিমান কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামকে কেন্দ্র করে ছোট গল্প লিখেছিলেন। গল্পটি আবর্তিত হয়েছিল একটি গুজবকে ঘিরে। ভারত পাকিস্তানের জন্য সেচ নির্ভর নদীগুলোর পানি বন্ধ করে দেবে। 1951 সালে ইয়াজিদ গল্পে এক চরিত্র ফুটে ওঠে। কে নদী বন্ধ করতে পারে? এটা কোনো নালা নয়, নদী। 74 বছর পর সেই আশঙ্কা বাস্তবে পরিস্থিতির পরিণতি হয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম জনবহুল দুই প্রতিবেশী দেশের উপর, যারা উভয়ই পারমাণবিক শক্তিধর। 2025 সালের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরে এক হামলায় বন্দুকধারীরা 26 জন বেসামরিক নাগরিক হত্যা করে। তাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লস্করি তালেবানের উপর দোষ চাপায়। এর জবাবে ভারত পাকিস্তানের উপর হামলা চালায় এবং সিন্ধু নদীর পানি বন্ধ করে দেয়। অবস্থায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। প্রথমে ভারত পাকিস্তানের উপর আক্রমণ করে, এরপর পাকিস্তানও পাল্টা জবাব দেয়। অবশেষে কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জিততে না পারে ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপর হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে। ট্রাম্পের হাতে পায়ে ধরে কান্নাকাটির ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রাম্প একটি পূর্ণ যুদ্ধবিরতি করাতে দুই দেশের সঙ্গে সমর্থ হন। এ অবস্থায় ভারত এখনও পাকিস্তানের সঙ্গে সেই পানি বন্ধ রেখেছে। অবস্থায় ভারত যদি সিন্ধুর পানি বন্ধ রাখে তাহলে পাকিস্তানের জন্য খুবই খারাপ পরিণতি অপেক্ষা করছে। কারণ শুষ্ক মৌসুমে যখন পাকিস্তানের সেচ ব্যবস্থার জন্য পানি দরকার, ভারত যদি এই পানি তখন আটকে রাখে তাহলে সেটি হবে পাকিস্তানের জন্য মরণ। এ কারণে পাকিস্তান আবারও যে কোনো সময় ভারতের উপর হামলা চালিয়ে বসতে পারে। যদি নরেন্দ্র মোদীর সরকার এই পানি চুক্তি পুনরায় নবায়ন না করে তাহলে পাকিস্তান এবং ভারতের মধ্যে এটি হবে খুবই মারাত্মক এক যুদ্ধ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বাড়ছে যমুনা নদীর পানি প্লাবিত হতে পারে নতুন নতুন এলাকা। টাঙ্গাইলের যমুনা নদীতে গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা ছুঁই করে ফেলেছে। ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও টানা কয়েকদিনে ভারী বর্ষণে জেলার সদর উপজেলা সহ নাগপুর, ভুয়াপুর, গোপালপুর, বাসাইল ও মির্জাপুরের নিম্নাঞ্চলের মানুষ বিপাকে পড়েছে। এদিকে ধলেশ্বরী নদীর পানি গত 24 ঘন্টা 8 সেন্টিমিটার
সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আর ঝিনাইদহ নদীর পানি 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে টাঙ্গাইলের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিছু কিছু স্থানে তা বিপদসীমা ছুঁই ছুঁই। সদর উপজেলার কাকোয়া ইউনিয়নের চেয়ারম্যান জয়নুল আবেদিন বলেছেন, আমার এই ইউনিয়নটা বহুকাল ধরেই রাক্ষসী যমুনা নদীতে গ্রাস করছে। যমুনা বর্ষার শুরু থেকে এখন পর্যন্ত ভাঙাভাঙির মধ্যেই আছে আমাদের ইউনিয়ন। তিনি আরও বলেছেন, বর্তমানে যমুনা নদীর পানি কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে। এর ফলে ভাঙনও শুরু হয়েছে, যদিও পানি উন্নয়ন বোর্ড দ্রুত ভাঙন প্রতিরোধের আশ্বাস দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করা হবে। এছাড়াও সদর উপজেলার যমুনা নদীর পার ঘেঁষা হুগরা ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম তুহিন জানিয়েছেন, আমাদের ইউনিয়নে যমুনা নদীর সংলগ্ন হওয়ায় দ্রুত পানি প্রবেশ করে এতে চরম বিপাকে পড়েছে সাধারণ জনতা। ফলে ইউনিয়নবাসীর চলাচলের জন্য এরই মধ্যে 10টি কাঠের সাঁকো তৈরি করা হয়েছে। নতুন নতুন বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে এই বন্যার পানিতে।